স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত করবেন। স্বামী স্ত্রীর মাঝে যদি মিল থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসার আন্ডারস্ট্যান্ডটা গভীর হয়, সেটা আমার আল্লাহ পছন্দ করেন, আমার আল্লাহ সেটা ভালোবাসেন। আর স্বামী স্ত্রীর মাঝে অমিল হলে আল্লাহ পছন্দ করেন না, শয়তান পছন্দ করেন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কাকে খুশি রাখবেন, আল্লাহকে নাকি শয়তানকে? আর মনে রাখতে হবে, শয়তান হলো আমাদের চরম পর্যায়ের দুশমন। এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ নিজেই জানায় দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমার বান্দা, শয়তান হলো তোমাদের চূড়ান্ত পর্যায়ের দুশমন। শয়তান আপ্রাণ চেষ্টা করবে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে অমিল করা যায়, একেবারে ছোটখাটো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে ঝগড়া সৃষ্টি করবে। ঝগড়াটা বাড়তে 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 অনেক সময় দেখবেন ছোটখাটো ঝগড়া নিয়ে স্বামী স্ত্রীর মাঝে অমিল হয়ে যায়, বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। একই সাথে যখন আপনারা থাকবেন, একই ছাদের নিচে যখন আপনারা বসবাস করবেন, স্বামী স্ত্রীর অমিল হতে পারে। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনের কথাকে প্রাধান্য দিবেন, একজন আরেকজনকে সম্মান পরিদর্শন করবেন। স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে স্বামী হিসাবে এটাকে আপনি তাকে বলবেন, বুঝায় বলবেন, ঠিক আছে, এটাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যেন এরকম ভুল যেন না হয়ে যায়। আপনার স্বামী যদি কোনো অন্যায় করে, তাহলে এটাকে আপনি স্যাক্রিফাইস করবেন, ভবিষ্যতে যেন এমনটা যেন না হয়ে যায়। কিন্তু এটাকে তিল থেকে নিয়ে তাল বানাইতে 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 বড় করতে 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 স্বামী স্ত্রীর সম্পর্ক এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায়, এমনটা যেন না হয়, এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন, পোশাকের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন। যেমন করে আপনার গায়ে পোশাক আছে, পোশাকটা যখন আপনি ব্যবহার করেন আপনার অনেক সুন্দর লাগে, এমনকি আপনার ভিতরের অংশ দেখা যায় না। আমার আল্লাহ বলে, বান্দারে জানো নেই, স্বামী আর স্ত্রীর মাঝে আমি আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছি, তাদের সম্পর্কটা বড় সুন্দরের সম্পর্ক। তারা একে অপরকে স্যাক্রিফাইস করবে, একে অপরের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। তাদের মাঝে মিল মোহাব্বত যদি বেশি হয়, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জিন্দেগির গুনারে মাফ করে দেই। আপনি আপনার স্ত্রীর জন্য খরচ করবেন, সেটাও কিন্তু নেকের কাজ। আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমাবেন, সহবাস করবেন, একে অপরের কাছ থেকে সুখ নিবেন, সেটাও কিন্তু নেকের কাজ। আর ইসলাম কত সুন্দর! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্ত্রীর সাথে সময় নিয়ে কথা বলবেন, সেটাও কিন্তু আমল নামায় সওয়াব লেখা হয়। কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, কত সুন্দর ধর্ম আমরা পেয়েছি। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, যে স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়াইয়ে দেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মুহাব্বত আরো বাড়াইয়ে দেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার আল্লাহ আরো গভীর করে দেন, স্বামী স্ত্রীর মাঝে একাগ্রতা আমার আল্লাহ বাড়াইয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রচুর ভালোবাসতেন, আর আম্মাদান আয়েশা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব প্রত্যেকটা স্ত্রীকে ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। একাধিক স্ত্রী কিভাবে রাখতে হয়, সেই বিষয়টা আমার আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সময় দিতেন। এখন আমরা এতটাই সেলিব্রিটি হয়ে গেছি, একটু যদি আমরা একটু ফেমাস হয়ে যাই, কয়েকজন মানুষ যদি আমাদেরকে চেনে, তাহলে আমরা এখন গণার টাইম নেই, স্ত্রীকে গণার টাইম নেই। আপনি একজন চেয়ারম্যান হয়ে গেছেন, কিন্তু সবাইকে সময় দেন, আপনার স্ত্রীকে আপনি সময় দেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এটার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়ে দিবেন। আপনি চেয়ারম্যান মেম্বার কোথায় থেকে আপনি পাইছেন যে আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারেন না? এমন চেয়ারম্যান মেম্বারের কোনো প্রয়োজন নাই। তাহলে স্ত্রীকে 3 জায়গায় চুমু দিলে আল্লাহ তাআলা ভালোবাসাটা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। 1 নাম্বার হচ্ছে যে গালের নরম অংশে, গালের নরম অংশে আপনি চুমু দিবেন, স্ত্রীকে আপনি মুহাব্বত করবেন, স্ত্রীকে আপনি ভালোবাসা দিবেন, আপনার গালের নরম অংশে আপনি ভালোবাসা দিবেন। কারণ এটা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন।
এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের একটা পবিত্র সম্পর্ক, পবিত্র বন্ধন। এটা আল্লাহ পাক তিনি তার বান্দাকে দিয়েছেন। বান্দা একে অপরের কাছ থেকে ভালোবাসা নিবা, একে অপরের কাছ থেকে মোহাব্বত নিবা, একে অপরের কাছ থেকে আন্ডারস্ট্যান্ড নিবা। এই ভালোবাসাটা তোমার জন্য আমি আল্লাহ জায়েজ করে রেখে দিয়েছি। এই আমার মা বোনেরা, ও আমার বাবারা, আপনার স্বামী বাহিরে পরিশ্রম করে আসবে, কষ্ট করে আপনার স্বামী যখন আসবে, তখন আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে আপনি ভালোবাসা দিবেন, আপনার স্বামীকে আপনি মোহাব্বত করবেন, আপনার স্বামীকে আপনি বাতাস করবেন, আল্লাহ খুশি হয়ে যায়। বাবারা, বন্ধুরা আমার, স্বামী তার স্ত্রীকে যদি ঘালের নরমাংসে যখন চুমু দেয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি হয়। আজকে আমাদের মাঝে ভালোবাসা কেন বৃদ্ধি হয় না? আমাদের মাঝে কেন ফাটাল সৃষ্টি হয়? আমাদের মাঝে কেন স্বামী স্ত্রীর মাঝে মিল নাই? কেন জানেননি? কারণ হলো এই যে একটা মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি। স্বামী একদিকে মোবাইল টিপে, স্ত্রী আরেকদিকে মোবাইল টিপে, একে অপরের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, আবার আমরা ঘুমিয়ে যাই। এই মোবাইলের কারণে আজকে আমাদের স্বামী স্ত্রীর মাঝে অমিল হয়ে গেছে। এই মোবাইলটাই আজকে ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত একেবারে বরবাদ করে দিয়েছে এই মোবাইলটাই। আহারে, কোনো কথা নাই, বার্তা নাই, মোবাইল দেখতে দেখতে ঘুমায় গেছে, স্বামীও ঘুমায় গেছে, স্ত্রীও ঘুমায় গেছে। দেখছেন? আহা, কত ভালোবাসা ছিল আগে, কত মোহাব্বত ছিল, সেই মোহাব্বতটা কোথায় গেল? মোবাইল ব্যবহার করা নিষেধ আমি করি নাই, কিন্তু ব্যবহার করবেন সময় মতে। ভালোবাসার ক্ষেত্রে মোবাইলটাকে লাথি মেরে আপনি ফেলে দিবেন। আজকে অসংখ্য অগণিত পরিবার থেকে তছনছ হয়ে যাচ্ছে, পরিবার ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই ভালোবাসার কম ব্যবহার করার কারণে। তাহলে 1 নাম্বার হচ্ছে গালের নরমাংস আপনি চুমু দিবেন। 2 নাম্বার হচ্ছে স্বামী যদি তার স্ত্রীর 2 চোখের মাঝখানে, মানে এখানে 2 চোখের মাঝখানে যদি আপনি চুমু দেন, ভালোবাসা আপনার বাড়াইয়া দিবেন। স্বামীর অন্তরে, স্ত্রীর অন্তরে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড, ভালোবাসার চাহিদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। সেই ভালোবাসার বন্ধন পৃথিবীর যত শক্তি আসুক, কেউ আপনাকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। তাহলে এই কাজটা আপনি করবেন 2 নাম্বার। 3 নাম্বার হলো হাতে চুমু দিলে, এই যে হাতের তালুতে আপনি চুমু দিলেন, হাতের তালুতে আপনি চুমু দিবেন। 3টা কাজ আপনি করতে হবে। বাবারা, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, স্ত্রীকে আপনি ঠোঁটের মাঝে আপনি চুমু দিতে পারেন, আপনার জন্য জায়েজ করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আপনার জন্য আপনার স্ত্রীকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছেন। আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি চাষ করবেন, এটা আল্লাহ বাধা দেন নাই, জায়েজ করে দিয়েছেন। কিন্তু বাবা শোনেন, আপনার স্ত্রীর সাথে আপনি বেয়াদবি করতে পারবেন না। আপনার স্ত্রীর সাথে আপনি সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আপনার স্ত্রীর মনে কষ্ট দিয়ে কখনো তার উপরে জুলুম করা যাবে না। তাহলে আমরা চাই স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বতটা বৃদ্ধি হোক, একে অপরের প্রতি ভালোবাসাটা বাড়ুক, একে অপরের সাথে সম্পর্কটা আরো গভীর হোক, একে অপরকে বুঝক, মানক, জানক। কিন্তু এই যে স্বামী স্ত্রীর মাঝে যে একটা মিল মোহাব্বত, ভালোবাসা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, এই ভালোবাসাটা অটল অবিচল থাকুক। কিন্তু আপনাদেরকে দেখার পরে কিছু মানুষ হিংসা করবে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাদের কান পড়া কখনো শুনবেন না। কোন স্ত্রী যখন স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্যের কান পড়া শুনবে, সেই সংসার ধ্বংস। স্বামী যদি অন্যের কান পড়া শুনে, সেই সংসার ধ্বংস হয়ে যাবে, ভালোবাসার ভিতরে ঘাটতি শুরু হবে। এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে